আমরা এখন রেডি হয়ে গেছি আর আমরা যাব মাসির বাড়ি। চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, অনেক বেজে গেছে, 12:30 বেজে গেছে। তো একটু এবারে তাড়াতাড়ি চলো চলে যাই। টাটা। এটা আমাদের চিকু। কেমন লাগছে চিকুকে বলবে। চলো। তো আজকে মাসির বাড়ি যাওয়ার গন্তব্যের আমাদের সঙ্গী হচ্ছে এটা, তো যেটা দিদি চালাবে। দিদি উঠে পড়েছে, দিদি যাবে, চিকু যাবে, আমি যাব আর আমার বেবি যাবে। তো এই যে আমি এখানে একটা কথা বলি, আমার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি, আমার দিদির বাড়ি আর আমার মাসির বাড়ি না, তিনজনের বাড়ি খুব কাছাকাছি, মানে অল্প দূরত্বের মধ্যে, ওই 5 থেকে 10 মিনিটের দূরত্ব। তো এখন যেহেতু দিদির বাড়ি থেকে মাসির বাড়ি যাচ্ছি আর 5 মিনিটের দূরত্ব, টুক করে কিন্তু এক্ষুনি পৌঁছে যাব। তো দেখো এই যে বলতে বলতে পৌঁছেও গেছি। এই যে সামনে একটা নীল রঙের বাড়ি আছে, না না এটা না, এই গুলিটা দিয়েই কিন্তু যেতে হবে। কালারের এই বাড়িটা, এটাই আমার মাসির বাড়ি। আর এই যে ছেলেকে কোলে নিয়ে যাচ্ছি, দিদির বাইকে করে যাচ্ছিলাম, কিন্তু ওর নামালেই, বাইকটা থামালেই কাঁদছে, তো ওই জন্য একবারেই নামিয়ে নিয়েছি। একটু দোকানে দরকার ছিল যে, আর উঠিনি বাইকে, বলি হেঁটে হেঁটেই চলে যাই। তো এই যে ফাইনালি এসে গেছি, দিদি দাঁড়িয়ে আছে। চলো ভিতরে যাওয়া যাক, গিয়ে দেখি যে মাসি কী করছে। আর এই দুটো গোলা না, আগে ধান থাকতো মাসিদের, কিন্তু এখন তো আর ধানের মানে পাট নেই, তো সেই জন্য কিন্তু গোলা দুটো প্রায় খারাপই হয়ে গেছে, যেহেতু ওটাকে আর সারাই করা হয়নি। তো এই যে মাসি এখানে কিছু একটা তরকারি রান্না করছে, যেটা এখনও কমপ্লিট হয়নি। তো মাসিকে ওটাই জিজ্ঞেস করছি যে আজকের মেনু কী। বলতে বলতে দেখো আজকের মেনু ভাত, ভেজ ডাল, লেবু, বেগুন ভাজা, আলু চোখা, আর ওটা হচ্ছে পালং শাক দিয়ে লাউ শাকের তরকারি আর ডিমের ঝাল। চলো খেয়ে নিই তাড়াতাড়ি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ, এখন ভাত ঘুম দেবো বলে একটু শুয়ে আছি। ভাত ঘুম আর দেওয়া হবে না, কেননা আমার ছেলে যেহেতু ঘুমায়নি, তো একটু এখানে মজা করে ওর সঙ্গে খেলে তারপরে বিকেলে চাটা একেবারে এই যে খেয়ে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এতটুকুই, কেমন লাগলো জানিও, টাটা।